নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের এই গরমে দারুণ একটা আমের চাটনি করে দেখাবো। খুব সহজ কিন্তু খেতে অসাধারণ। তো এখানে আমি কাঁচা আম নিয়েছি 3টে। তো দুটো আমি কেটে নিয়েছি আগে, এখন একটা আমি আপনাদের দেখাচ্ছি। আমের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে ভালো করে। ছাড়িয়ে নিয়ে তারপরে এটা জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে আমের আটাটা বা কষটা বেরিয়ে যায়। তো আমগুলো আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো আমের আটিগুলো আমি ব্যবহার করছি। আটিগুলো খেতে কিন্তু দারুণ লাগে চাটনির সাথে। এবারে একটা মশলা তৈরি করে নেব। শুকনো খোলায় ভেজে নেব। তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু মেথি, 1/2 টিস্পুনের মতন, আর 1 টিস্পুনের মতন জিরা। ভালো করে এটা ভেজে নেব। মেথিটা দিলে বেশ ভালো লাগে, একটা দারুণ ফ্লেভার হয়। হালকা ভেজে নেব। নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে, 1 টিস্পুনের মতন দিলাম। দিয়ে এবার এটা ঠান্ডা করে নেব। এবার এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে ফোড়ন দেব সর্ষে, শুকনো লঙ্কা। এটা 10-15 সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পরে খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এই ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেবো। বেশি এটা ভাজার দরকার নেই, জাস্ট একটু মিলিয়ে নিলাম। নিয়ে এবারে জল দিয়ে দেব। জল দিয়ে এবার এটা সিদ্ধ হতে দেব। এবার এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আবার একটু মিলিয়ে দিলাম। রঙের জন্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। আর এই যে শুকনো খোলায় ভেজে রাখা মশলাটাও দিয়ে দিলাম। একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এইটা দিলে কিন্তু খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা যদি চিনি বেশি খেতে চান তো বেশি দিতে পারেন। আর আমের স্বাদ বুঝে, আম যদি বেশি টক হয় তো বেশি চিনি দিতে হবে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি এটা হয়ে গেল। এবারে এটা আমরা পরিবেশন করব। শেষ পাতে ভাত খাওয়ার পরে আমরা যদি এই চাটনিটা পরিবেশন করি তো সবাইয়ের খুব ভালো লাগবে। আর এটা পাঁপড় দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন, দারুণ খেতে লাগবে। তো এই গরমে আপনারা অবশ্যই এই আমের চাটনিটা বানাবেন, আশা করছি ভালো লাগবে। কেমন লেগেছে জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।